ওখানে আজকে আমরা আসলে কালকে দীঘা, আর এখন এখানেও খুব ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, এই জন্য কানেক্ট করা যাচ্ছিল না। আর কালকেই আমরা দীঘা, এই জন্য আজকে এখানে ভোরবেলা ঘুরতে এসেছি জগন্নাথ মন্দিরে। আর এই যে মাম্মা বারবার বলে যাচ্ছে এদিক দেখা ওই দিক দেখা, ওইটা দেখা। এই যে জগন্নাথ মন্দিরটা, আমাদের সাথে একটা ছোট ভাইও এসছে, খুব সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দির, খুব সুন্দর। পাপা বলছে কি তাড়াতাড়ি ভোরবেলা পালাও, নাহলে লোকেদের এত ভিড় হবে যে ঢোকা যাবে না। ঠিকই বলেছে, এতই সকালবেলা ভিড়। কালকে যা হলো, কালকে এসেছিলাম তো এখানে, ঢুকতে আর পারিনি, যা লাইন আর ভিড়, ধাক্কা দিয়ে দিয়ে ঢুকতে হবে। পুরো দুর্গাপুজোর লাইন মানে রেখে দিয়েছে একদম। তো এই যে কাছ থেকে মন্দিরটা এরকম লাগে, আরো কাছে যাবো। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো এত ওই গেটটার থেকে এত দূর অব্দি পুরোটাই খালি পায়ে আসতে হবে। এখান থেকে আই থিঙ্ক সো এখান থেকে এন্ট্রেন্স, এখান থেকে এন্ট্রেন্স, ওই দিক দিয়ে গিয়ে এক্সিট। এই যে মামাম দেখাচ্ছে এবার। তো এই যে এন্ট্রেন্সটা এরকম ঢুকতে গিয়ে, এই যে জগন্নাথ ঠাকুর, জয় জগন্নাথ। এই যে ঘন্টা রয়েছে, এই যে এখান থেকে এক্সিট হয়ে গেছে। এবার ওখানে এখান দিয়ে এবার এটার ভেতরে ঢুকবো। আচ্ছা, এক একটা মন্দিরে কি এক একটা জগন্নাথ বলরাম সুভদ্রা করে? না, এটা হচ্ছে গেট দ্বার। আচ্ছা, ও ছবিটা কোথায় পোস্ট করব? এই যে এটা এন্ট্রেন্স, ওই সাইডটা দেখুন কি সুন্দর একটা বানিয়ে রেখেছে। আই থিঙ্ক তো ওই পেছন দিয়ে এক্সিট যা মনে। বাপ রে বাপ, ভিড় তো অনেক আছে। তো এখানে এই ঠাকুর, এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, চল। ওই তো সামনে মামা, এই যে মামা দাঁড়িয়ে নাম্বার করছে। পুরো জায়গাটাই দরকার নেই। চল সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে এই জায়গাটা। চলুন, এই জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে মনে হয়। আপাতত এই জায়গা দিয়ে লাইন দিয়ে যেতে হবে। অন্য
সি সত্যি কথা খোলেনি মন্দির? হ্যাঁ খোলেনি। যাতে তো এখনো মন্দির খোলেনি। হ্যাঁ তো ঠিক আছে গাইস, আমি এখন আবার পরে করছি।